আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাছে এবং দূর থেকে এই মুহূর্তে যারা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সম্মানিত ভাই বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত দামি একটি বিষয়। অনেকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করেন, অনেক প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে এই বিষয়টি সমাধান দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি করা। সেটি হচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। এই ইবাদতগুলোর মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত হচ্ছে আদ-দুআ। দোয়া শব্দের অর্থ হচ্ছে চাওয়া, প্রার্থনা করা, যাচনা করা। শরীয়তের পরিভাষায় বলা হয় বান্দা ঈমানের সাথে অবনত চিত্তে বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অভিব্যক্তি বর্ণনা করাকে শরীয়তের পরিভাষায় দোয়া বলা হয়। সম্মানিত ভাই বোনেরা, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি অবশ্যই তোমাদের চাওয়াকে পূর্ণ করব এবং তোমাদের চাওয়ার প্রতি আমি উত্তর দিব, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। সম্মানিত ভাইরা, আমরা যে ইবাদত করি না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের শেষে কিন্তু আমরা অবশ্যই দোয়া করি। তাহলে দোয়াটা যদি আমাদের শরীয়ত সম্মত হয়, শরীয়ত মোতাবেক হয় এবং পূর্ণাঙ্গভাবে সহিশুদ্ধভাবে হয়, তাহলে আশা করা যায় আমাদের ইবাদত সহ দোয়াটাও কবুল হবে। অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, আমাদের দোয়া কেন কবুল হয় না? আপনারা তো বলেন যে দোয়ার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান হয়, দোয়ার মাধ্যমে মানুষের অভাব দূর হয়, দোয়ার মাধ্যমে মানুষের অসুস্থতা দূর হয়, দোয়ার মাধ্যমে মানুষের সার্বিক যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ দূর হয়। তাহলে আমরা এত দোয়া করি, এত পরিমাণ দোয়া করি নামাজের মধ্যে বিভিন্ন জায়গায়, কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। আসলে ভাই বোনেরা, দোয়া কবুল হয় না কেন, কী কারণে কবুল হয় না, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা যদি সেই বিষয়গুলো জানি, তাহলে অবশ্যই সেই বিষয়গুলি পরিহার করে, বর্জন করে আমরা যদি সহিশুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। তো দোয়া কবুল হওয়ার পূর্বে আমাদের কি সমস্ত শর্তগুলো দরকার, কি শর্ত শারায়াতের উপস্থিতি দরকার দোয়া কবুলের জন্য, একজন দায়ীর জন্য, যিনি দোয়া করবেন তার জন্য কি বিষয়গুলো সামনে রাখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোকপাত করব। সম্মানিত ভাইয়েরা, অনেক শর্ত আছে, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই ধরা যাক, দোয়া কবুলের সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল রিজিক খাওয়া, অর্থাৎ হালাল খাদ্য খাওয়া। হারাম কোনো খাদ্য শরীরে দেওয়া যাবে না। হাদিসে আছে, যে ব্যক্তির শরীরে হারামের সামান্য পরিমাণ লেশ আছে তার দোয়া কবুল হবে না, অর্থাৎ হালাল রিজিক খাওয়া। 2 নম্বর হচ্ছে সহি নিয়ত থাকা। যখন আমরা দোয়া করব, দোয়ার মধ্যে সম্পূর্ণ নিয়ত সহি থাকতে হবে যে একমাত্র অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে এবং আমার দোয়া শুনছে। 3 নম্বর হচ্ছে দোয়ার পূর্বে, এটি একটি গুরুত্বপূর্ণ আমল। 3 নম্বর হচ্ছে দোয়ার পূর্বে কোনো একটি নেক আমল করে নেওয়া, একবার দুরূদ শরীফ পড়া অথবা বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পড়ে নেওয়া। এগুলো করে যদি দোয়া করা হয় তাহলে অবশ্যই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর হচ্ছে পাক পবিত্র থাকা। পাক পবিত্র অবস্থায় দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতি তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা আছে। 6 নম্বর হচ্ছে আপনার অজু করা, অজুর সাথে দোয়া করা, এটাও কিন্তু আপনার দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। 7 নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া, কিবলামুখী হয়ে দোয়া করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বান্দার মনোযোগ বেশি হয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা জোরদার হয়। এরপরে হচ্ছে তাশাহুদের সুরতে বসা, অর্থাৎ নামাজে যেভাবে আমরা প্রথম বৈঠকে, দ্বিতীয় বৈঠকে যেভাবে বসি, নামাজের বসার সুরতে বসে দোয়া করা, তাহলে বান্দার ভিতরে বিনয়তা চলে আসে। এরপর হচ্ছে মোনাজাতের শুরুতে ও শেষে দুরূদ শরীফ পড়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বুজুর্গানে দিনের আমলের পরীক্ষিত আমল যে নামাজের ও দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পড়ে না। হাদিসে আছে, যদি
দুরূদ শরীফ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। তাহলে যদি কোনো বান্দা দোয়ার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পড়ে, তাহলে দুরূদ শরীফ যেহেতু কবুল হবে, মাঝখানের দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নেবে। এরপরে হচ্ছে 2 হাত তুলে দোয়া করা। আমরা অনেক সময় এমনি দোয়া করি, হাত তুলি না, এতে বিনয়তার বহিঃপ্রকাশ ঘটে না। এজন্য বিনয়ের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য 2 হাত তুলে দোয়া করা। এরপর হচ্ছে কাকুতি মিনতির সাথে দোয়া করা, আমিত্ব ভাব নিয়ে বা নিজের অহংকার বশত এইভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া সহজে কবুল হতে চায় না। এজন্য কাকুতি মিনতি করে দোয়া করা। এরপরে হচ্ছে নিজের দুর্বলতা ও অসহায়তা প্রকাশ করা। আমি দুর্বল, আমি অসহায়, আল্লাহ তোমার কাছে আমি অত্যন্ত দুর্বল এবং অসহায়, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফুটিয়ে তোলা। এরপরে হচ্ছে আল্লাহর কোনো গুণবাচক নামের উসিলে নিয়ে দোয়া করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর নাম আছে। এ বিষয়ে আমি বিগত আগের একটি ভিডিওতে বলেছি যে সুন্দর সুন্দর নাম আছে, সেই নামগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামগুলোর উসিলায় দোয়া করা। এরপর হচ্ছে আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে, গুনার স্বীকারোক্তি নিয়ে দোয়া করা, অর্থাৎ আমার পিছনে যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোকে সামনে রেখে দোয়া করা। তাহলে নিজের ভিতরে বিনয়তার বহিঃপ্রকাশ ঘটে, নিজেকে ছোট মনে হয়, দুর্বল মনে হয়, তখন আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগ আরও বেশি আকারে সৃষ্টি হয়। এরপরে হচ্ছে আবেগ এবং আগ্রহের সাথে দোয়া করা, আবেগ নিয়ে দোয়া করা। যখন কোনো বান্দা আবেগ নিয়ে দোয়া করবে, আগ্রহ নিয়ে দোয়া করবে, তখন অযাচিতভাবেই, না চাইতেই তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এরপরে হচ্ছে পূর্ণ বিশ্বাস এবং নিশ্চয়তার সাথে দোয়া করা। অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেনই করবেন, এবং নিশ্চিতভাবে দোয়া কবুল করবেনই করবেন, যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের ভান্ডারে মালের কোনো অভাব নাই, তার কাছে সব কিছু আছে। এই বিশ্বাস এবং নিশ্চয়তা নিয়ে দোয়া করা। এরপরে আরেকটি বিষয় হচ্ছে দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন না করা। এটাও আমরা অনেকে করি। আমরা এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, এমনভাবে দোয়া করতে থাকি যাতে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়। এই শরীয়ত বহির্ভূত কোনো কাজ দোয়ার মধ্যে করা যাবে না। এরপর হচ্ছে ছোট বড় সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা। আমার ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো তুলে ধরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে খুশি হয়ে যান। এরপরে হচ্ছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে ধৈর্য হারা না হওয়া। আমরা অনেকেই ধৈর্য হারা হয়ে যায়, হুজুর কেন দোয়া কবুল হচ্ছে না, সেই এতদিন যাবৎ দোয়া করছি কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না। এই ধরনের কোনো বাক্য মুখ দিয়ে উচ্চারণ না করা। দোয়া কবুলের জন্য ধৈর্যের বহিঃপ্রকাশ ঘটানো, ধৈর্যের পরাকাষ্ঠা দেখানো, ধৈর্যের দৃষ্টান্ত পেশ করা যে অবশ্যই আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন, আজকে করুক, কালকে করুক। হাদিসে আছে বান্দা যখন কোনো দোয়া করে তখন সেই দোয়া ফিরায় দেওয়া হয় না, হয়তো দুনিয়াতে দেওয়া হয় অথবা আখিরাতে দেওয়া হয়। যদি দুনিয়াতে না দেওয়া হয়, অবশ্যই সেই দোয়ার প্রতিফল, প্রতিদান, জাযা, উজরত আখিরাতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আস্তে আস্তে নম্রচিত্তে দোয়া করা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে দোয়া শেষে মুস্তাহাব হিসেবে উভয় হাত মুখের উপর ফেরানো, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া শেষে মুস্তাহাব আমল হিসেবে উভয় হাত মুখের দিকে ফেরানো, এটাও হাদিস দ্বারা স্বীকৃত। সম্মানিত ভাই বোনেরা, এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শর্ত এবং দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার সহি পদ্ধতি। এছাড়াও আমাদের জন্য আরও কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের সমাজে দেখা যায়। অনেকেই দেখা যায় যে সেই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখে না। এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জরুরি বিষয়। কেন দোয়া কবুল হয় না, এর জন্য আরও কতগুলো প্রতিবন্ধকতা আছে। সেগুলো হচ্ছে আমরা যখন দোয়া করি, যখন আমরা হাত তুলি, আমাদের হাত তোলার ভিতরে অনেক ভুল ত্রুটি দেখা যায়। অনেকে বিভিন্নভাবে হাত তোলে, কেউ হাত তুলে দুহাত মলে, এরপর হচ্ছে দুহাত ভালো করে তোলে না, বা বসার ভিতরে তার মনোযোগ নেই। এই সমস্ত বিষয়গুলো পরিহার করতে হবে। 2 হাত বুক পর্যন্ত উঠাতে হবে, 2 হাত বুক পর্যন্ত উঠাতে হবে এবং এর মধ্যে কিছুটা ফাঁকা রাখতে হবে। এই বিষয়গুলো লক্ষ্য রাখি সম্মানিত ভাই বোনেরা। যখন আমরা দোয়া করব 2 হাত তুলব, 2 হাত তোলার পদ্ধতিটা কি এবং কীভাবে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কিন্তু এর আগে বলে রাখি, 2 হাত বুক পর্যন্ত উঠাতে হবে এবং 2 হাতের মাঝখানে কিছুটা ফাঁকা রাখতে হবে এবং উভয় বগল অর্থাৎ উভয় বাহু একটু ফাঁকা রাখতে হবে যাতে একেবারে শরীরের সাথে মিশে না থাকে। এরপরে হচ্ছে হাতের আঙ্গুল এবং হাতের তালু উভয়ে, হাতের আঙ্গুল ভালো করে খেয়াল রাখেন, হাতের আঙ্গুল এবং হাতের তালু উভয়টি আসমানের দিকে থাকতে হবে, আসমানের দিকে
থাকতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন আমরা মোনাজাত করব তখন এভাবে বুক পর্যন্ত এভাবে 2 হাত উঠাবো। ভালো করে লক্ষ্য রাখি, 2 হাত বুক পর্যন্ত এভাবে উঠাবো এবং হাতের মাঝখানে আপনারা খেয়াল করে দেখুন, হাতের মাঝখানে কিন্তু আমার সামান্য পরিমাণ ফাঁকা আছে এবং 2 হাতের বাহু শরীর থেকে একটু এভাবে আলাদা করতে হবে এবং হাতের তালুগুলো যেগুলো দেখা যাচ্ছে, হাতের তালু খেয়াল করবেন ভালো করে, হাতের তালু অবশ্যই যাতে আসমানের দিকে থাকে এবং হালকা করে হাতের আঙ্গুলগুলো যাতে একটু আসমানের দিকে থাকে, আঙ্গুলগুলো যাতে আসমানের দিকে থাকে এবং হাতের তালুটাও যাতে আসমানের দিকে থাকে। এভাবে যদি আপনি দোয়া করেন তাহলে অবশ্যই বিনয়ের বহিঃপ্রকাশ ঘটে, আপনাকে ছোট মনে হবে এবং আল্লাহর কাছে আপনি যে চাচ্ছেন সেটা সহি পদ্ধতি, এটাই হচ্ছে সহি পদ্ধতি এবং এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে চাওয়ার সঠিক পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আমরা চাই, আর পূর্বে যে শর্তগুলো উল্লেখ করেছি সেই শর্তগুলো যদি মেনে যদি আমরা চাই, তাহলে অবশ্যই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া কবুল হবে। সম্মানিত ভাইয়েরা, এভাবে যদি আমরা দোয়া করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবে এবং আমাদের এক্ষেত্রে আর কোনো প্রশ্ন আমাদের থাকবে না। তো সকলে চেষ্টা করবেন এভাবে দোয়া করার এবং ঈমানের সাথে থাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দোয়া করার এই সহি পদ্ধতিগুলো মেনে দোয়া করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।